বাংলাদেশ এদেরকে আমরা ধ্বংস করতে থাকবো। কারণ হচ্ছে মুসলমান, এই মুসলমান নিজের জায়গায় মানে নিজের পায়ে নিজের কুড়াল মারে। যেমন বলা হয় যে মানুষ নিজের পায়ে নিজের কুড়াল মারে। কেউ কিন্তু ব্রাদার আপনাকে যদি আপনার হাতে যদি একটি কুড়ালি দেওয়া হয় বা দা দেওয়া হয় যে আপনার হাত বা আপনার পা কেটে ফেলবে না, হাত কেটে ফেলবে না, পা কেটে ফেলবে না, কিন্তু বেরাদারি মুহাজ্জাত সামনে গ্রাম কিন্তু কাউরের কিছু কেউ ক্ষতি করতে পারে না, নিজের ক্ষতি নিজেই করে। আজকে আমাদের দুর্ভাগ্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করতে আছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তোমাদের আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা জিকির করো, তোমাদের দিল জিন্দা হয়ে যাবে, তোমাদের যে দিল আপনার অন্তর আপনার চিন্তা হয়ে যাবে। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন থেকে বোঝা গেল যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা জিকির আজকার করতে পারি, আওয়াজটা খুব বাড়ছে, করতে পারি, আমাদের দিলকে আল্লাহ তাবারক ওয়া তাআলা চিন্তা করে দেন। চিন্তা যদি হয়ে যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতে আছেন যে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তোমাদের না থাকবে এই জগতে ভয়, না থাকবে পরে জগতে ভয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন পারা নম্বর 12 তে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ালাউ আনতুম, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করতে আছেন যারা মুমিন হয়ে যায়, যারা মুমিন হয়ে যায় তাদের না আছে ইহ জগতে ভয়, না আছে পরে জগতে ভয়। তাহলে যদি মুমিন হয়ে যায় তাহলে আমাদের এই চিন্তাকেও ভয় থাকবে না, পরের চিন্তাকেও ভয় থাকবে না। মুসলমান ব্রাদারে মুহাজ্জাত সামনে ইসলাম, কিন্তু যদি আমরা ওই আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির আজকার থেকে যদি আমরা বিরত থাকি, বাদ দিয়ে দিই, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে যদি ভুলে যাই, তা আমাদের উপর আযাব আসবে না? আসবে না? যে মুসলমান, অবশ্যই আল্লাহ তাবারক ওয়া তাআলার আযাব আসবে। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন শুধু আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত বান্দাগি করতে, আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত বান্দাগি করতে। আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত, সেই ইবাদত বান্দাগিকে যদি আমরা ছেড়ে দিই, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভুলে যাই, আল্লাহ থেকে যদি আমরা গাফিল হয়ে যাই, অলস হয়ে যাই, তো অবশ্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্ধারিতভাবে আপনার উপর আযাব আসবে। আর মুসলমান অপমান, অপদস্থ, লাঞ্ছিত, লাঞ্ছনা, মার খাচ্ছে, গালি খাচ্ছে, এর জন্য যে আপনার নিজেই আপনি তো আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভুলে গিয়েছেন। যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন সেই আল্লাহকে তো আমরা ভুলে গেছি। যদিও কোনো রকম ভাবে কোনো আল্লাহর ওলির দরবারকে যদি সাজাচ্ছি, ভালোবাসছি, আল্লাহর ওলির সঙ্গে সম্পর্ক রাখছি মুসলমান, তাহলে সেই জায়গায় নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আমরা আচরণ করছি। মুসলমান, আজকে আমি বলার উদ্দেশ্য হচ্ছে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার যে জিকির আজকার করলে আমাদের দিল সাকসেস হয়ে যায়। আর দিল যদি আপনার চিন্তা হয়ে যায়, দিল যদি আপনার পরিপূর্ণ ইমানদার হয়ে যায়, এহ জগতে ভয় থাকবে না, পরে জগতে ভয় থাকবে না। কিন্তু নবীর কওলের দিকে যদি লক্ষ্য রাখি, নবীর কওলের বিরুদ্ধে যদি আপনি আচরণ করেন, নবীর কওল, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার যদি বিরুদ্ধে চলেন, তো আপনার ইহ জগতেও ভয়, কবরের জগতেও ভয়, কোনো জগতে আপনি শান্তি পাবেন না। বোঝা গেল মুসলমান? আজকে আমরা ওলিদের দরবার যাচ্ছি বা ওলিদেরকে ভালোবাসছি, কিন্তু আজকে বলতে চাই খুব দুঃখের বিষয়, আফসোসের বিষয় যে আপনার এই যে জিবিএল চলছে আজকে মুমিন মুসলমানদের জন্য খুশির দিন হচ্ছে প্রত্যেকটা দিন, যেই দিনকে মুমিন মুসলমানের যেই দিনকে আপনার মুমিন ব্যক্তির জন্য যেই দিন গুনাহ হবে না। আজকে যদি আজ সারা দিনের মধ্যে যদি আমি আমার দ্বারাই যদি গুনাহ না হয়, তাহলে এটাই হচ্ছে আমার জন্য ঈদের দিন, আমার জন্য ঈদের দিন। আজকে খুশির দিন, জুমার দিন আমরা এলান করি আজকে খুশির দিন। সাপ্তাহিক ঈদ হচ্ছে মুমিন মুসলমানের জন্য, সবার জন্য নয়। মুমিন মুসলমান যারা তাদের জন্য হচ্ছে এটা ঈদের দিন, আপনার জুমা দিনকে বলা হয়। হাদিসের মধ্যে আছে যেই দিনকে মুমিন মুসলমান দ্বারা যেই দিনকে গুনাহ হবে না, সেই দিনটা প্রত্যেকটা দিন, শুধু শুক্রবারের দিন বা ঈদুল আযহা, ঈদুল ফিতরের দিন, শুধু ঈদের দিন নয়, আরাফাতের দিন, ঈদের দিন নয়। মুমিন মুসলমানের দিন হচ্ছে যেই দিনকে আপনার দ্বারা গুনাহ হবে না। গুনাহ যেদিন হবে না সেই দিনকে আপনার মুমিন মুসলমানের জন্য খুশির দিন বা ঈদের দিন। আর যদি আপনার ঈদের দিন হওয়ার পরে, জুমার দিন হওয়ার পরে, উরুসের দিন হওয়ার পরে, আপনার আরাফার দিন, আরাফার ময়দান হওয়ার পরেও, আপনার ঈদুল আযহা বা ঈদুল ফিতরের দিন হওয়ার পরেও আপনি যদি গুনাহ করতে থাকেন, গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যান, মদের মধ্যে বা গান বাজনার মধ্যে, ইত্যাদির মধ্যে যদি আপনি লিপ্ত হয়ে যান, তাহলে আপনার সেই দিনকে আপনার খুশির দিন নয়, সেই দিনটা আপনার উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা লানত দেন। এইটা হচ্ছে আপনার আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে লানত আসে। এটা মুসলমান বা মুমিন মুসলমানদের
কাজ নয়। অতএব আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সকলকে সঠিক বুঝ দান করেন। কারণ হচ্ছে এই ডিজে জিপিএল এইভাবে বাজানো একবারই এটা মুমিন মুসলমানের কাজ নয়, এটা হচ্ছে অন্য কোনো মানুষের কাজ। বেরাদারে মুহাম্মদ সামিয়ান নাম তাই বলতে থাকবে এটা শয়তানের কাজ। শয়তান মানুষকে সুসুড়ি দিতে থাকে আর মানুষ আমরা ওটা মেনে নিই, আর এর জন্যই আমরা গাফিল, এর জন্যই আমরা অলস। যখনই কোনো ব্যক্তির উপরে আপনার আল্লাহ অন্য নবীর জামানায় আপনার কি হতো, যখন কোনো মানুষ গুনাহ করত, কোনো মানুষ যখন পাপ করত, আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্ধারিতভাবে আগুনের বৃষ্টি বর্ষণ হতো, আগুনের বৃষ্টি বর্ষণ হতো। যখন কোনো আপনার অন্যান্য নবীর জামানায় যখন কোনো মানুষের গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যেত, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মহল্লাকে আপনার নিচের ধসিয়ে দিতেন, এমনকি আপনার দুনিয়া থেকে নিচে ধসে চলে যেত। এক কথাই হচ্ছে প্রত্যেকটা নবী ও রাসূলের জামানায় যখন মানুষ গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যেত, সঙ্গে সঙ্গে তাদের উপরে দুনিয়াতে আযাব চলে আসতো, মানুষকে ধ্বংস করে দেওয়া হতো। কিন্তু এখন বর্তমান সময় হচ্ছে আপনার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুধু এসেছেন, আর এই কারণ থেকে বড় ধরনের কোনো আযাব মানে আগুনের বৃষ্টি বা দুনিয়ার জমিন কোনো জায়গায় ধসে যাচ্ছে না, শুধু এটা নবীর বদলতে। অতএব আমাদেরকে নবীর সঙ্গে যদি আমরা সম্পর্ক রাখতে পারি, এই নবীর যেই নবীর বদলতে আপনি আল্লাহর বড় আযাব থেকে বাঁচছেন, কিন্তু ছোট আযাব কিন্তু মানুষের মধ্যে আসতে আছে। মানুষের প্রত্যেকটা মানুষ আজকে আমরা কোনো জায়গায় মাথা তুলে কথা বলতে পারি না। মাথা তুলে মাথা উঁচু করে আপনার কোনো অফিস আদালতে যে কোনো জায়গায় আপনি যান না কেন, যদি আপনাকে জানতে পারে যে সে মুসলমান, তার মাথা সবসময় নিচু হয়ে থাকবে। কারণ সব জায়গায় অফিস আদালত থেকে দুনিয়া আপনার জিন্দগিতে যেখানে যান না কেন, আপনার মাথাকে নিচু হয়ে করে থাকতে হবে। কারণ আমার ঈমান, আমার জীব, আমার হচ্ছে আত্মা, আমার দিল আল্লাহ ধ্যান থেকে গাফিল হয়ে গেছে, অলস হয়ে গেছে, আমার দিল আমাদের অন্তর ভরে গেছে। অতএব মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলা জিকির আজকার করি, মানে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ডাকি, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন ফাকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করতে আছেন, তোমরা আমার জিকির করো, তোমরা আমার জিকির করো, আমি তোমাদের চর্চা করব, আমি আল্লাহকে হক মানো এবং আমার যা কিছু পেয়েছো তোমরা তাতে তোমরা শুকরিয়া আদায় করো এবং তাতেই তোমরা সন্তুষ্ট থেকে শুকরিয়া আদায় করো এবং নাশুকরির গুনাহ করিও না, তাহলে তোমাদের জিন্দেগি কামিয়াব হয়ে যাবে। কিন্তু মুসলমান আমাদের পেটি ভরে না। আল্লাহ তাবারক ওয়া তাআলার একজন নবী যিনার নাম হযরত মুসা কালিমুল্লাহ, এই মুসা কালিমুল্লাহ, কালিম শব্দের অর্থ হচ্ছে আল্লাহর সঙ্গে কথোপকথন করনে ওয়ালা, আল্লাহর সঙ্গে কথোপকথন করতেন খুব কাছে থেকে। আল্লাহ তাবারক ওয়া তাআলার খুব ঘনিষ্ঠ বন্ধু হযরত মুসা কালিমুল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে ইরশাদ করতে আছেন, বলে আল্লাহ তুমি আমাকে এমনই একটা জিকির শুনিয়ে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বলতে আছেন, বলে আল্লাহ তুমি আমাকে এমন একটা জিকির শুনিয়ে দাও যে জিকিরে আমি শুধু একাই পড়ব আর একাই পড়ব যাতে আমি সাকসেস কামিয়াব হতে পারি। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বেরাদারে মুহাম্মদ সামনে کرام সে সময় বললেন, এ আমার মুসা কালিমুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম, তুমি সব সময় জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি জিকির করতে থাকো, তোমার দিল আজকে আলোকিত হয়ে যাবে, তোমার দিল আজকে বলে পরিপূর্ণ হয়ে যাবে। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে মুসা কালিমুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলতে আছেন, বলে আল্লাহ এ তো সবার জন্য জিকির, এ তো সবাই জিকির করে, আমার উম্মত যারা আছে তারাও তো জিকির করে। আল্লাহ তুমি আমাকে এমন একটা জিকির দাও যে জিকির শুধু আমি মুসা কালিমুল্লাহ একাই করব, আমার উম্মতেরা করবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার বললেন, বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই তুমি জিকির করতে থাকো। বেরাদারে মুহাজ্জাজ সামনে کرام যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আবার মুসা আলাইহিস সালাম বলতে আছেন, বলে আল্লাহ এই জিকির তো সবাই করে, আমি তো প্রতিদিন করি, কিন্তু এর চাইতে কোনো পার্সোনাল ফ্যাসিলিটি যদি থাকে তাহলে আমাকে একটা জিকির দিয়ে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতে আছেন, বলে এ মুসা কালিমুল্লাহ শোনো, বলে আমি তোমাকে এমনই যে একটা জিকির দিলাম যে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই এমনই একটা জিকির যে জিকির যদি তোমরা করতে থাকো তোমার দিল অন্তর সব সময় পরিষ্কার হয়ে যাবে। তোমার দুনিয়াতে কেউ তোমার উপরে আঘাত করতে পারবে না, তোমার কেউ ক্ষতি করতে পারবে না, তোমার উপরে কেউ অপমান অপদস্থ করতে পারবে না। আমি আল্লাহ তোমার সঙ্গে থাকবো। আর মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতে আছেন, বলে এই জিকির যদি থেকে যায় গোটা পৃথিবীর ধন দৌলত
তাআলা গোটা পৃথিবীকে যদি এক পাল্লাই মিজানের পাল্লাই যেদিনকে মিজানের পুলসিরাত আপনার মিজানের পাল্লা বসানো হবে, মানুষের পাপ বডি যখন মাপা হবে, মানুষের যখন আপনার গুনাহ এবং নেকি মাপা ওজন করা হবে, সেই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতে আছে বলি এ আমার মুসা কালিমুল্লাহ শোনো, গোটা পৃথিবীর আমল যদি এক পাল্লাই দেওয়া হয়, গোটা পৃথিবীকে যদি মাটি সহ আসমান জমিনকে যদি এক পাল্লাই দেওয়া হয়, আর আমি আল্লাহর জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি একটা কাগজে চিরকুটা একটা পাল্লাই দেওয়া হয়, গোটা পৃথিবীর আপনার ওজনটা কম হয়ে যাবে, আমি আল্লাহর জিকিরটা উঁচু হয়ে যাবে, ভারী হয়ে যাবে। বিরাদারে মুহাদ্দাস সামনে কাম বুঝা গেল। যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকিরের এত পাওয়ার হয়, এত ওজন হয়, তাহলে যদি আমরা সর্বসময় সর্বদা আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির আজকার করতে পারি, না থাকবে আমাদের ইহ জগতে ভয়, না থাকবে কবরে জিন্দেগিতে ভয়, তাহলে আমাদের করণীয় হচ্ছে আমরা মার খাচ্ছি, আমরা অপমান হচ্ছে। তার কারণ হচ্ছে এখান থেকে বোঝা যাচ্ছে যে আমরা আজকে আল্লাহ তাবারক ওয়া তাআলা থেকে গাফিল হয়ে গেছি, অলস হয়ে গেছি, আল্লাহকে করে ভুলে গেছি, আর ভুলে যাওয়ার কারণেই কিন্তু আমরা মার খাচ্ছি। তাহলে আমাদের পায়ে নিজের পায়ে নিজেই কুড়োল মারা হয়, যে ওই বিষয়টাকে বলা হয় যে কেউ কাউরে ক্ষতি করতে পারে না, নিজের ক্ষতি নিজেই করতে থাকে। ব্রাদারে মুহাদ্দাস সামনে কাম, তাই আপনাদেরকে বলবো আল্লাহ তাবারক তাআলার ওলিদের সঙ্গে সম্পর্ক রাখুন, কিন্তু শরিয়ত বিরোধী কাজ নয়, শরিয়ত মোতাবিক আপনি করুন, আপনি দুনিয়াতেও সাকসেস হবেন। কারণ যদি আল্লাহর ওলিদের দরবারে যদি আপনি ঈমান যদি জবান এবং দিলকে যদি সামলে নিয়ে যান, তাহলে আপনার ঈমানটা তাজা হবে, আর তাজা হলে পরে আপনি নবীকেও লাভ করবেন, আল্লাহর ওলির সঙ্গে সম্পর্ক লাভ করবেন, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা রাজি খুশি হবেন। আল্লাহর ওলিদের দরবারে বা কোনো আপনার দরবারে যদি মিলাদ মাহফিলে বলেন, আল্লাহর ওলিদের দরবারের জন্য যদি খুশির জন্য আপনি কিছু 1 টাকা দান করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী আমার বলতে আছেন ওই ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা 10 টাকা দান করবেন। ওই ব্যক্তির যেই ব্যক্তি 1 টাকা দান করবে, ওই ব্যক্তিকে 70 টাকা দান করবে, মানে এক কথায় 70 গুণ ব্যক্তি আপনার টাকা বা পয়সা ধন দৌলত আপনাকে সহযোগিতা করবেন আল্লাহ। অতএব মহান আল্লাহ তাবারক ওয়া তাআলাকে আমাদেরকে রাজি খুশি করার জন্য অবশ্যই আল্লাহর ওলিদের দরবারে যেতে হবে, কিন্তু শরিয়ত মোতাবেক যেতে হবে। শরিয়তের বিরোধী কাজ করে আপনি কোনোদিন আল্লাহকে পাবেন না।